শেরপুরের নকলায় আইয়ুব আলী নামে বৃদ্ধ এক দর্জিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িতের অভিযোগে ভাতিজা মুকুল মিয়া ও ভাতিজা দুই ছেলে মহসিন হাসান, জিহান হাসান এবং একই গ্রামের সেতু নামে একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রুনিগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আইয়ুব আলী ওই গ্রামের দসিরউদ্দিন মেম্বারের ছেলে। পরিবার ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নকলা শহরে দর্জির কাজ করতে দোকানে গেলে রাতেও বাড়ি ফিরছিলেন না দর্জি আইয়ুব আলী। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এক পর্যায়ে গভীর রাতে পরিবারের লোকজন খুঁজতে বেরোলে বাড়ির পাশের পুকুর পাড়ে আইয়ুব আলীর গলাকাটা মরদেহের সন্ধান পান। এর আগে জমি জমা নিয়ে বিরোধে আইয়ুব আলীকে হত্যার হুমকি দেয় ভাতিজা মুকুল মিয়া। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতের সুরতহালের সময় গলা, বুক ও চোখের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা।